মাটি ভরাটে বিঘ্ন। সিউড়ির প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডে কাজে বাধা স্থানীয়দের। দাবি স্থানীয়দের দিয়ে করাতে হবে কাজ। এই বিক্ষোভে মদত রয়েছে তৃণমূলের সিউড়ি 1 নম্বর ব্লক সভাপতির। শুরু রাজনৈতিক তরজা। সিউড়ি শহরে যানজট সমস্যা দূর করতে শহরের বাইরে 14 নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের। সেই মতো সোমবার তিলপাড়ার কাছে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাটি ভরাটের কাজ হচ্ছিল। সেই কাজেই বাধা দেয় স্থানীয় লোকজনরা। এমনকি স্থানীয় সূত্রে খবর, সিউড়ি 1 নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি লালা প্রশান্ত প্রসাদ যে আমরা প্রথম নম্বর চাই যে বাসস্ট্যান্ডে কাজ ত্বরান্বিত হোক। উন্নয়ন কোনো জায়গায় থমকে থাকতে চাই না, আমরা চাই। কিন্তু যেদিন কাজ এখানে আরম্ভ হয়েছিল, এলাকার মানুষ যারা বেকার ছেলেরা ট্র্যাক্টর, তারা একটা দাবি করেছিল যে আমাদের মাধ্যমে আপনারা যে রেট দিচ্ছেন সেই রেট অনুসারে আমরা এটাকে বুঝবো সরকারি নিয়ম অনুযায়ী। কেন আমাদের কাছে কাজ নাই, পার ট্র্যাক্টরে 3টে করে লেবার, তারপরে 100 দিনের কাজ নাই, আমরা কিছু কাজকর্ম তাহলে পাবো। তো তখন কাজটা কিছু দিনের জন্য বন্ধ রাখলো। তো ঠিক হলো যে না, আলোচনা করে এই কাজটা আরম্ভ হবে। আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, ডিএম সাহেব সমস্ত কিছু শুনেছিল এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি তারাও সব গিয়েছিলেন যে অবিলম্বে, কিন্তু ডিএসপিকে দায়িত্ব দিয়েছিলেন যে অবিলম্বে এটা যেন আলোচনা করে কাজটা আরম্ভ হোক। আমরা চুপচাপ আছি যে আলোচনা হবে, একটা আলোচনা করে তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে এবং নির্দিষ্ট সময় আগেই কাজটা শেষ হয়ে যাবে। কেন আমাদের সব থেকে হলো আমাদের এলাকার বাসস্ট্যান্ড, আমরা বেশি আগ্রহী এই কাজটা দেন। কিন্তু কাজকে কেন্দ্র করে এলাকায় একটা অশান্তি হবে, আর 100 দিনের কাজ নাই, মানুষের কাছে কোনো সামনে কোনো আয়ের কোনো উৎস নাই। এটা জানেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মানুষ লড়ছে। কিন্তু আজকে হঠাৎ দেখছি কোনো আলোচনা ছাড়াই সঙ্গে সঙ্গে প্রায় 30টা ট্রাক এনে মালপত্র ফেলতে লেগেছে। এ ব্যাপারে সিউড়ি আইসি থানাকেও জানানো হয়েছিল যে আলোচনা করা হবে। ডিএসপিও সাহেব জানেন, আমাদের এমএলএ তিনিও জানেন যে হ্যাঁ আলোচনা করে। আমরাও দুবার ডিএসপি সাহেবকে বলেছিলাম যে আলোচনায় ডাকুন, ডেকে একটা আলোচনা করে কাজ। এবারে দেখুন, আজকে দেখছি এলাকার মানুষ আবার হাজারখানেক মানুষ এসে তারা বলছে যে এটা কি হলো, যে আমাদের জিজ্ঞেস না করে আমাদের কথা। তো আমাদের এলাকার মানুষের কাজও চাই আর উন্নয়নটাকে আমাদের তাড়াতাড়ি চাই। তো তার দাবি, এলাকায় 100 দিনের কাজ নেই, স্বাভাবিকভাবেই মানুষের কাজের প্রয়োজন। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন আগেই এই দাবি তুলেছিলেন, কিন্তু তারপরেও এদিন সকালে কাজ করতে যান টেন্ডারপ্রাপ্ত সংস্থার লোকজন। তখন এলাকার মানুষজন কাজে বাধা দেন, তারপরেই থমকে যায় কাজ। যদিও সিউড়ি পুরসভা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দাবি, তিনি এই নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন। আমাদের সিউড়ি শহরবাসী মানে অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে আমাদের নতুন বাসস্ট্যান্ড আমাদের হওয়ার জন্য। তো আমাদের মাননীয় এখন যে বর্তমান যে ডিএম সাহেব আছে, ওনার তদারকিতে আমাদের ট্রান্সপোর্ট বিভাগ থেকে একটা টেন্ডার হয়েছে শুনেছি। তো আমার কাছে সেরকম খবর নাই কারা কাজ বন্ধ করেছে। তবে এটা তাহলে যদি জানতে পারি তাহলে প্রশাসন আমাদের পৌরসভাটা হস্তক্ষেপ করবে। এলাকাবাসী তো রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যখন আপনাদের তৃণমূলের ব্লক সভাপতি আছে, তিনিও সেখানে প্রেজেন্ট আছেন এবং তিনি সেম দাবি করছেন সংবাদমাধ্যমের কাছে। দেখুন, তৃণমূলের ব্লক সভাপতি বা কংগ্রেসের ব্লক সভাপতি বলে এখানে পার্টির কোনো ব্যাপার নয়। এখানে শুধু শহরবাসীর ব্যাপার আছে। আমাদের সারাউন্ডিং এলাকা আছে, আমাদের বাসস্ট্যান্ডে অনেকদিন আসা, নতুন বাসস্ট্যান্ড হবে। ব্লক প্রেসিডেন্ট ওখানে উপস্থিত আছে, সেটা পার্টি দিক ভালো বুঝবে, যারা পদাধিকার যারা উপর লেভেলে আছে। কিন্তু আমি এই যে আপনার কাছে শুনলাম, আমি ইমিডিয়েট ডিএম সাহেবের কাছে যাবো যে আমাদের সিউড়ি বিশেষ করে বীরভূম জেলাতে এরকম কোনো সিস্টেম নেই যে আমাদের এখানে সিন্ডিকেটের রাজ্য নেই বা এলাকাবাসী কাজ করতেও তার কোনো মানে নেই। যে এজেন্সি কাজ পেয়েছে আমি ডিএম সাহেবকে দরকার আমি কমপ্লেন করবো সতর্ক থেকে। তো বর্তমান যিনি ডিএম আছেন বিধান রায়, তার উদ্যোগে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সিউড়ি পৌরসভাকে নিয়ে যে নতুন বাসস্ট্যান্ড করতে হবে। এই নতুন বাসস্ট্যান্ড করার জন্য সরকার থেকে যে জায়গাকে চিহ্নিত করেছে সেটা একটা বীজ জমি, অর্থাৎ যখন আর্থ ফিলিং করতে হবে, সে আর্থ ফিলিংয়ের জন্য টেন্ডারও হয়েছে প্রসেস মেনে। এবারে এইখানে নতুন বাসস্ট্যান্ড মানে সিউড়ি শহরের উন্নয়ন, সেখানে যেসব নেতারা এসব কাজে বাধা দিচ্ছে, আমি আপনাদের মাধ্যমে ডিএমকে বা যারা অথরিটি আছেন তাদেরকে অনুরোধ করছি, যারা সিউড়ি শহরের উন্নয়নে বাধা দিচ্ছে বেআইনিভাবে, আইনিভাবে তার কোনো কমপ্লেন করতে পারেন তিনি, কোথাও তার দাবি জানাতে পারেন। কিন্তু যারা বেআইনিভাবে জমা দিচ্ছে, সে নিজেই হন,
শাসক দলের নেতারাই যারা বেশি করে, এই কাটমানির ব্যাপার আছে, এই ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা উচিত।